আজকে আমাদের রেসিপি হচ্ছে বাঁধাকপির পরোটা। বাঁধাকপির পরোটা বানাবার জন্য আমি কিছু বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু কেটে ধুয়ে রেখেছি। এগুলোকে আমি সিদ্ধ করে নেব প্রথমে কুকারে। বাঁধাকপি আলুটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আটাটা মেখে নেব। এটা আপনারা চাইলে ময়দায় বানাতে পারেন, ময়দায় বানালে পরে আরও টেস্ট হবে। আমি এটা হেলদি হওয়ার জন্য আটা দিয়েই বানাবো। আমি আটা নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো, এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণ লবণ। এবার এটাকে আমি নরম করে মেখে নেব। আমি বাঁধাকপি আর আলুটা সিদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নামিয়ে রেখেছি। এবার এগুলোকে হাতার সাহায্যে ভালো করে মিক্স করে নেব। আটা দিয়ে বাঁধাকপিটা আলুটা ভালো করে মিক্স করে নিয়েছি, আর আমি এখানে অল্প সামান্য আদা নিয়েছি। আদাটা আমি ঘষে নেব। আদাটা ছেঁচে নিয়েছি, এর মধ্যে আমি মশলাটা রেডি করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা লঙ্কা গুঁড়ো ইউজ করতে না চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ অল্প একটু 1 চামচ মতো তেল, দিয়ে দেবো একটু কালো জিরের ফোড়ন, মশলাটার মধ্যে আমি 1 চামচ মতো জল দিয়ে মশলাটাকে লিকুইড করে নিলাম। এবার আমি গরম তেলের মধ্যে এটা দিয়ে দিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার আমি লবণটা মিক্স করে দিয়ে যে মিশ্রণটা আমি করে রেখেছি, বাঁধাকপির আর আলু মাখাটা করে রেখেছি, ওটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো মতো ভেজে নেব। আর মিশ্রণটাকে আমি মশলা দিয়ে কষে কষে এরকম শুকনো করে দিই। এটা আবার পুর দেওয়ার জন্য পুরোপুরি রেডি। এটা কড়া দিয়ে ছেড়ে যাচ্ছে। ভিউয়ার্স, আমি আটাটা আগে থেকে মেখে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। আটটা রেস্ট নিয়ে নিয়েছে, বেশ নরম মতো হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে পুর দিতে শুরু করব। হালকা একটু বেলে নিয়েছি, এর মধ্যে রেডি করে রাখা পুরটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেব। এবার এটাকে আমি হালকা হাতে আস্তে আস্তে করে বেলে নেব। হালকা হাতে আমি এটাকে বেলে নিয়েছি। এবার এটাকে উল্টে পাল্টে তেল দিয়ে ভেজে নেব। আরেক রকম ভাবেও করতে পারি। লেচিটাকে পুরো রুটির মতো আমি বেলে নেব। যারা আমার আলু পুরির ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। রুটিটা আমি গোল করে বেলে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব এরকম ভাবে। শুধু মাঝখানে এইটুকুটা জোড়া থাকবে। খানিকটা পুর আমি এই লেভেলে রেখে নেব। রেখে নেওয়ার পরে এটাকে আমি এরকম ভাবে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু পুর নিয়ে আমি এর উপর সামান্য করে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এর উপর থেকে দিয়ে আবার এটাকে দিয়ে এবার আমি এটা হালকা হাতে বেলে নেব। আমি পরোটার আকারে এটাকে বেলে নিয়েছি। এটাকে আমি উল্টে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে এটাকে ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, এটা 3 কোনা উল্টো করেছিলাম যে পরোটাটা, ওটাও আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। রেডি হয়ে গেল আমার বাঁধাকপির পরোটা।